আমাদের জীবনে কোনো কিছুই সহজ নয়, সবাইকে লড়াই করতে হচ্ছে যে যার মতো করে। এই যে আমি ভিডিও রেকর্ডিং করি, এটা জেনে অনেকে ভাববে যে এই কাজটা আর কি কঠিন, এটা তো খুবই সহজ একটা কাজ। কিন্তু এর পিছনেও কিছু না কিছু লড়াই রয়েছে। কারণ আমি যেখানে বাস করি তার আশেপাশে এক একজনের বাড়িতে 4টা-5টা করে কুকুর পালে তারা। তো যখনই আমি রেকর্ডিং করার জন্য বসি তখনই কুকুরগুলো ঘাই ঘাই করতে থাকে, আর একজন যখন ঘাই করে ওঠে তখন আশেপাশের বাকিগুলো একবারে চিৎকার করতে শুরু করে, ঘাই 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 ঘাই। আর যখন একবার ঘাউ ঘাউ করা শুরু করে সেটা কিন্তু কন্টিনিউ চলে, কখনো কিন্তু শান্ত থাকে না। এ তো গেল একটা ছোট্ট সমস্যা। আরও একটা সমস্যা রয়েছে, আমি যেখানে থাকি তার আশেপাশে প্রচুর কাঠের দোকান, ফার্নিচারের দোকান। তো সেখান থেকেও একটা শব্দ কিন্তু কন্টিনিউ আসতে থাকে। শব্দটা শুনতে পাচ্ছেন আপনারা? কিছু শব্দ শোনা যাচ্ছে। শুধু তাই নয়, যখন আমরা এই জাগতিক সংসারে রয়েছি, বসবাস করছি, সেই জন্য সংসারের অনেক কিছু আমাদেরকে মেনে চলতে হয়, ম্যানেজ করতে হয়। তাই সব সময় খুব সহজেই যে কাজগুলো হয়ে যায় এমনটা কিন্তু নয়। অনেক সময় মানুষজন যখন ঘুমিয়ে পড়ে মাঝরাতে 12টার পর 1টা 2টো, তখনও কিন্তু ভিডিও রেকর্ডিং করতে হয়। কিংবা হয়তো যখন ভোরবেলা লোকজন ঘুমিয়ে রয়েছে, বাড়ির লোকজন যখন ঘুমিয়ে রয়েছে, ভোরবেলা উঠে তখনও কিন্তু রেকর্ডিং করতে হয়। এক একজনের কিন্তু এক এক রকম প্রবলেম থাকতেই পারে, থাকবেই। বিশেষ করে আমি বেশিরভাগ সময় যে রেকর্ডিংগুলো করি হয় মাঝরাতে, না হয় ভোরবেলা। সেই জন্য আমার যে ভয়েস, আমি যে ভয়েসটা দিই সেটা কিন্তু অনেক সময় অন্যরকম শোনায়। মনে হয় যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, বা মনে হয় যে ভীষণ ঘুম পেয়েছে, কিংবা ভয়েসটা এমন বদলে যায়। অনেকে তো আমাকে কমেন্ট করে, আমি কিন্তু ফিমেল, কিন্তু আমাকে অনেকেই অনেক সময় কমেন্ট করে আমাকে মেল ভেবে। কারণ আমি যে রেকর্ডিংগুলো করি সেই সময় হয়তো আমার গলার ভয়েসটা হয়তো চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। তখন হয়তো গলার ভয়েসটা দিয়ে বোঝা যায় না যে আমি ছেলে না মেয়ে। যদিও না, একটু খেয়াল করলে বোঝা যাবে, যেহেতু আমাদের চ্যানেলের নাম হচ্ছে যিশুর কন্যা, সেই জন্য অনেকে বুঝতে পারবে যে ভয়েস ওভার দিচ্ছে সে একজন অবশ্যই মেয়ে। বা চ্যানেলের যে মেন চ্যানেলের যে নাম থাকে সেখানেও কিন্তু আমার অরিজিনাল নামটাও দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে যদি একটু কেউ সময় নিয়ে দেখে বোঝে তাহলে বুঝতে পারবে। কিন্তু যাদাতার মানুষ কি করে, তারা হয়তো শুধুমাত্র ভয়েসটা শোনে, ভিডিওটা দেখে ভয়েসটা শোনে, সেই হিসেবেই তারা হয়তো কমেন্ট করে, তাদেরও কোনো দোষ নেই। কিন্তু আসল যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই যে যার জায়গায় লড়াই করছি, খুব সহজে কিন্তু কোনো কিছু হয় না। এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বরের বাক্য প্রচার করা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। বাকি সব যতই যাই আসুক না কেন, সেই সব থেকে আমরা লড়াই করব। সেই জন্য যতই লড়াই হচ্ছে, যাই হচ্ছে না কেন, আমরা কিন্তু আমাদের পথে রয়েছি। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করছি এবং আগামীতেও চেষ্টা করব, যদি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। কিন্তু আমাদের উদ্দেশ্য যেন শুধুমাত্র ঈশ্বরের বাক্য প্রচার করার দিকেই থাকে। সেই উদ্দেশ্যেই যেন আমরা ভিডিও বানাতে থাকি, সেই উদ্দেশ্যেই যেন আমরা কাজ করি। সেই জন্য আমাদের চ্যানেলে অথবা আমাদের কোনো ভিডিওতে আপনারা শুনবেন না বলতে যে ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন ভিডিও। আমরা আমাদের ভিডিওতে যে বিষয় বলি সেটা হচ্ছে, আমরা একটাই বলি যে আপনাদের ভালো মন্দ যদি কোনো কিছু থাকে সেগুলো আপনারা কমেন্ট করতে পারেন, বা আপনাদের প্রার্থনা থাকলে সেই সমস্ত আপনারা কমেন্ট করতে পারেন। তাছাড়া অন্য কোনো কিছু আমরা কিন্তু বলি না, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, ভিডিও শেয়ার করো, কিচ্ছু বলি না। কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, মেন উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের বাক্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমাদের মেন উদ্দেশ্য এমনটা নয় যে আমরা অর্থের পিছনে ছুটবো, বা আমরা লোভী হয়ে পড়বো, বা আমরা এটাকে একটা টাকা রোজগারের রাস্তা ভেবে কাজ করব, এমনটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, প্রচার করা, প্রচার করা। অনেকেই যেমন এখানে আসে বাইবেল বিক্রি করতে, অনেকেই আসে নানা রকম ব্যবসা নিয়ে, এই কিনুন, ওই কিনুন, সেই কিনুন। দেখুন এখানে ফোনের কভার বিক্রি করছে, ফোনের কভার বিক্রি করছে, আর ফোনের কভারের পিছনে একটা কাল্পনিক ছবি যেটা কিনা যীশু খ্রিস্টের ছবি বলে চালায় লোকজন। আমরা বাইবেলে পড়েছি যে প্রভু যীশু কিন্তু এই ব্যবসা করাটাকে পছন্দ করতেন না। মনে আছে, আমরা বাইবেলে পড়েছি সেই ব্যবসার সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছিলেন প্রভু যীশু। তাহলে আমাদের ঈশ্বর যেটা পছন্দ করেন না সেটাই আমরা কিন্তু এখানে এসে করছি। আমরা এখানে এসে নানা রকম ব্যবসা করছি।
আমাদের উদ্দেশ্য কি প্রচার করা নাকি ব্যবসা করা? এ তো গেল এক। দুই হচ্ছে আমরা জানি, খুব ভালো করেই জানি যে কোনো ছবিতে ঈশ্বর থাকেন না। আমরা জানি আমাদের ঈশ্বর থাকে আমাদের অন্তরে। তবুও আমরা এই কাল্পনিক ছবি নিয়ে কেন ব্যবসা করছি? এই ছবিতে কি ঈশ্বর রয়েছেন? বা এই ছবিতে বা এই যে ফোন কভার আমার ফোনে লাগিয়ে আমি যদি ঘুরে বেড়াই, লোককে দেখাই, তাহলে কি দেখাবে যে আমি প্রভু যিশুকে ভালোবাসি, প্রভু যিশুকে মানি, আমি প্রভু যিশুর ভক্ত, আমি বিশাল বড় একটা খ্রিস্টান? আর তাছাড়াও প্রভু যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন প্রভু যিশুর কিন্তু মাত্র 33 বছর বয়সটা জাস্ট অনুমান করুন 33 বছরে একজন কি অবস্থা থাকে। কিন্তু কিছু কিছু ছবিতে মানুষজন দেখায় যে একদম প্রভু যিশু মানে হচ্ছে বুড়ো হয়ে গেছে, বুড়ো একদম যা ইচ্ছা তাই অবস্থা ছবি করে দেখায়। তাহলে কোনো ছবিতে ঈশ্বর থাকেন না এক। দুই হচ্ছে এই কাল্পনিক ছবিতে তো একদমই নয়, বরং এই কাল্পনিক ছবি দেখে দেখে আমরা যদি ঈশ্বর ভেবে আরাধনা করি তাহলে আপনি ভাবুন যে আমরা ভুল ঈশ্বরের আরাধনা করছি, কোনো ভুল মুখকে আমরা দিনরাত স্মরণ করছি। সত্যিই আমরা ভুল পথে চলছি, একদম ভুল পথে চলছি। আরও একটা জিনিস দেখা যায়, সেটা হলো যেহেতু আজকাল স্ক্যানার দিয়ে কাজকর্ম চলছে বা চলে, সেই জন্য একজন মানুষ আরেকজনকে তার অ্যাকাউন্টে খুব সহজে টাকা পাঠাতে পারে। তাই ঈশ্বরের বাক্য প্রচার করছি সেই অজুহাতে তারা কি করে, নিজের স্ক্যানারটা চিপকে দেয় ভিডিওতে আর বলতে থাকে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে হেল্প করুন, আমরা চার্চ বানাবো, আমরা অমুক কাজ করি, আমরা সেই কাজ করি, আমাদেরকে টাকা পাঠান, এই অ্যাকাউন্টে টাকা দিন, এই অ্যাকাউন্টে টাকা দিয়ে সাহায্য করুন। আমাদের মেন উদ্দেশ্যই হয়ে উঠেছে এখানে স্ক্যান করুন, এখানে আপনি সাহায্য করুন, বা এটা কিনুন সেটা কিনুন, এই একটা কোর্স করুন, নানা রকম ব্যবসায় ভর্তি। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু হওয়া উচিত যে ঈশ্বরের বাক্য প্রচার করা। আর আমরা যদি এইভাবে মানুষের কাছে ভিক্ষা চাইতে থাকি, মানুষের কাছে হাত পাততে থাকি, মানুষের সামনে ব্যবসা করি, এই বাহ্যিক সব কিছুর মধ্যে আটকে থাকি, তাহলে আমরা মানুষকে কি শিক্ষা দেব? আমরা তাহলে বাইবেলের কি সঠিক প্রচার করছি? যেখানে ঈশ্বরের বাক্য বলে যে তোমরা আমার উপর নির্ভর করো, সেখানে আমরা নিজের উপর নির্ভর করছি। আমরা ব্যবসা শুরু করে দিয়েছি, আমরা অন্যের কাছে হাত পাচ্ছি, আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠান বলে মানুষের কাছে আমরা ভিক্ষে চাইছি, মানুষের কাছে আমরা সাহায্য চাইছি। তাহলে ঈশ্বরের বাক্য আমরা কি সঠিক প্রচার করলাম? ঈশ্বর তো বলে আমার কাছে তোমরা সাহায্য চাও, মানুষের কাছে নয়। ঈশ্বরের বাক্য তো এও বলে যে তোমরা প্রথমে স্বর্গরাজ্যের কথাও চিন্তা করো এবং ঈশ্বরের ইচ্ছা কি তা পালন করার চেষ্টা করো, তাহলে বাকি সব তোমাদের এমনিতেই দেওয়া হবে। আর আমরা জানি যে ঈশ্বর সত্য, ঈশ্বরের বাক্য সত্য, তারপরেও যেহেতু ঈশ্বর বলেই দিয়েছেন যে তোমরা প্রথমে স্বর্গরাজ্যের কথা চিন্তা করো আর ঈশ্বরের ইচ্ছা কি তা পালন করার চেষ্টা করো, তাহলে বাকি সব আমাদেরকে ঈশ্বর দেবেন। আমাদের টাকা পয়সা, ঘর বাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছু ঈশ্বর যোগাবেন। কিন্তু সেই বাক্যের অনুসারে আমরা তো চলছি না। আমরা কি সত্যিই প্রভু যিশুকে অনুসরণ করি? যদি আমরা প্রভু যিশুকে অনুসরণ করে থাকি তাহলে অবশ্যই আমরা ঈশ্বরের বাক্য পালন করব। আমরা নামেই খ্রিস্ট বিশ্বাসী, আমরা নামেই খ্রিস্টান, আমরা শুধু দেখাই যে আমরা খ্রিস্টান, কিন্তু আমরা আদৌ কিন্তু সেই অনুযায়ী চলি না যেখানে ঈশ্বর বলে তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তোমরা যদি আমার পদ অনুসরণ করো, তাহলে আমার বাক্য মেনে চলো, আমার বাক্য কি বলছে সেই সমস্ত কিছু ফলো করো। ঈশ্বরের বাক্য বলে আমরা যেন অন্যকে হেল্প করি, কিন্তু এখানে আমরাই স্ক্যানার খুলে বসে রয়েছি।